আলোর প্রতিফলন কী বা কাকে বলে সেটাই আজ আমি তোমাদেরকে জানাবো। আলোর প্রতিফলন এখানে সংজ্ঞা লিখেছি, যখন কোনো আলোকরশ্মি মসৃণ বা চকচকে পৃষ্ঠে এসে পড়ে এবং সেই পৃষ্ঠ থেকে আবার ফিরে যায়, তখন সেই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। বাস্তব জীবনে আমরা আলোর প্রতিফলনের সম্মুখীন অনেকবার হই। তোমাদেরকে কয়েকটা উদাহরণ দেখিয়ে আমি দেখাচ্ছি। এই দেখো আলোর প্রতিফলনের উদাহরণ, সূর্য থেকে আলোকরশ্মি আসছে, কোনো বস্তুর ওপর পড়ছে। এখানে আমি গাছ দেখিয়েছি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি গাছটাকে। কেন দেখতে পাচ্ছি? কারণ সূর্যের আলোকরশ্মিটা পড়ছে বলেই আমরা গাছটিকে দেখতে পাচ্ছি। এখন প্রতিফলনের কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। এই দেখো স্বচ্ছ জলের প্রতিফলন। এখানে জলটা স্বচ্ছ হতে হবে, শান্ত হতে হবে, তবেই এই প্রতিফলনটা স্পষ্ট হবে। এই দেখো রাস্তায় বৃষ্টির জলে প্রতিফলন, পর্বতের ছবিটা স্বচ্ছ জলে ফুটে উঠেছে। এখানে প্রতিফলনের উদাহরণগুলো আমি দেখিয়েছি তোমাদেরকে। আমি তোমাদের আলোর প্রতিফলন দেখাবো। এর জন্য এইখানে নিয়েছি একটি সমতল দর্পণ, এখানে লাগিয়েছি। আর এই পাশে আমি বিভিন্ন অ্যাঙ্গেল নিয়েছি, যেখানে আপতিত রশ্মিগুলো ফেলবো আর এখান থেকে প্রতিফলিত রশ্মিগুলো আসবে। তার জন্য একটা লেজার লাইট নিয়েছি। এই যে এই লেজার লাইট দিয়ে আমি এখানে 25 ডিগ্রি অ্যাঙ্গেল, 40 ডিগ্রি অ্যাঙ্গেল আর 60 ডিগ্রি অ্যাঙ্গেল আলো ফেলবো। তারপর দেখাবো তোমাদের কি হচ্ছে। আলোর প্রতিফলন দেখানোর জন্য অন্ধকারে ভালো হয়। এই দেখো আমি 25 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলছি, আলোটা 25 ডিগ্রি বরাবরই ফিরে আসছে। আলো প্রতিফলনের দুটো নিয়ম, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। এটা হচ্ছে আপতন কোণ, এখানে 90 ডিগ্রি লম্ব আঁকা হয়েছে সমতল দর্পণের সাথে। এটা হচ্ছে আপতন কোণ 25 ডিগ্রি, আলোটা ফিরে আসছে সমতল দর্পণ থেকে 25 ডিগ্রি অ্যাঙ্গেলই। এটা আমি অন্ধকারে ভালো করে দেখাচ্ছি। এই যে 25 ডিগ্রিতে ফেলছি, 25 ডিগ্রিতেই ফিরে আসছে। তারপর 40 ডিগ্রিতে নিয়েছি, দেখো 40 ডিগ্রিতে নিয়েছি, 40 ডিগ্রিতেই ফিরে আসছে। আপতন কোণ প্রতিফলন কোণ সমান। এখানে 60 ডিগ্রিতে নিয়েছি, 60 ডিগ্রিতে দেখো আপতন কোণ প্রতিফলন কোণ সমান। 25 ডিগ্রিটা আরেকবার দেখাই, এই দেখো 25 ডিগ্রিতেই ফিরে আসছে। তো এর থেকে প্রমাণ হয় আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, আর আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং লম্ব একই সমতলে থাকে। প্রতিফলন কয় প্রকার ও কী কী? দু প্রকার, নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের জন্য আমাদের কি দরকার? আমাদের মসৃণ প্রতিফলক দরকার। প্রতিফলক মানে যে তলে আলোটা এসে পড়ছে সেটাই হচ্ছে প্রতিফলক। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, আলোক রশ্মি যেগুলো আসছে, আপতিত রশ্মি সবগুলোই দেখো সমান্তরালভাবে প্রতিফলকের ওপর পড়ছে। বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে দেখো আলোক রশ্মিগুলি একটা অমসৃণ প্রতিফলকের ওপর এসে পড়ছে, সমান্তরালভাবেই আসছে। আপতিত রশ্মিগুলি দেখো সমান্তরালভাবে আসছে, কিন্তু যখন প্রতিফলিত হচ্ছে তখন সেগুলি সমান্তরালভাবে প্রতিফলিত হচ্ছে না। একটা দেখো এদিকে যাচ্ছে, একটা এদিকে, একটা এদিকে, একটা এইদিকে। তো এটা হচ্ছে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ছে, এটাই হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। চলো আমি তোমাদের নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন পরীক্ষার মাধ্যমে দেখাই। নিয়মিত প্রতিফলন দেখানোর জন্য আমি একটা সমতল দর্পণ নিয়েছি আর একটা লেজার লাইট নিয়েছি। এখন এই সমতল দর্পণে আলোটা পড়লে আলোটা স্পষ্ট হয়ে প্রতিফলিত হবে। নিয়মিত প্রতিফলনের শর্ত হলো আলোক রশ্মি সমান্তরালভাবে কোনো মসৃণ তলের ওপর পড়লে প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরালভাবে যায়। এখন আমি লেজার লাইটটা ফেলে দেখাবো। এই দেখো আমি আয়নার ওপর লেজার লাইটটা ফেলেছি, আর এর প্রতিফলিত বিন্দুটা কোথায় গেছে তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো দেয়ালে স্পষ্টভাবে বিন্দুর আকারে পড়েছে। ওই দেখো দেয়ালে, এটা লাইট জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে লেজার লাইটটা ফেলছি, ওই দেখো দেয়ালে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এটা হলো নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য একটা অমসৃণ তল নিয়েছি, একটা বিস্কুটের প্যাকেট, এটাকে ডুমরে মুছড়ে নিয়েছি। লেজার লাইটটা এর ওপর ফেলবো, দেখতে পাবে। এই দেখো ফেলছি, ওই দেখো দেয়ালে কীভাবে আলোটা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ছে। এটা অন্ধকার করে দেখছি, এই দেখো ভালো বোঝা যাচ্ছে এবার। এরপর আমি সমতল দর্পণের উপর লাইটটা ফেলে দেখছি, পার্থক্য বুঝতে পারবে দুটোর। ওই দেখো বিন্দুর আকারে গিয়ে পড়েছে। দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল, নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন। থ্যাংক ইউ।